প্রশ্ন করব কচি। আচ্ছা যদি হেরে যায় কি করবে? একে পুকুরে ফেলে দেবো, আর এর সাথে যে আছে তকবির দিচ্ছি একেও পুকুরে ফেলবো। আর আমি যদি হেরে যাই, ওই দাঁড়া, আমি যদি হেরে যাই আমি পুকুরে লাফ দেবো, তোরা আমার সাথে যাবি? ভরসা আছে তকবিদের নারে তাকবীর। ঠিক আছে চলো প্রশ্ন উত্তর, এরা রেডি দাও আছে। ঠিক আছে না, প্রশ্ন করি তোমার দাদা, এটা একটু এরকম থাকবে মানে গজলটা যেমন হচ্ছে। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব কি করব? কি করব? পুকুরে ফেলবো, পুকুরে ফেলবো তোমায়। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ঠিক আছে ফাইন করো। আমি মানি ব্যাগ গাড়িতে ফেলে এসেছি, গাড়িতে গেলে টাকাটা তখন দেবে, একটু আর অল্প যদি করে টাকা দেবে। তোমার মানি ব্যাগে নাও থাকে অনুষ্ঠানের টাকা দেন কেটে নেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কেটে নেবো, রেডি তো? হ্যাঁ, রাজি? একদম। আচ্ছা প্রশ্ন করি, তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? প্রথমে নিয়াত করি, তারপরে সানা জলদি পড়ি, বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা করো। বৈঠক, তারপর সালাম। আচ্ছা ইমাম সাহেব পড়ায় নামাজ, হ্যাঁ। আর জানাজা যখন আমার এলাকায় হয় জানাজার নামাজটাও ইমাম সাহেব পড়ায়। ইমাম সাহেব যেমন রুকুতে গেলে আমরাও রুকুতে যাই, মসজিদে যখন যাই আমরা রুকুতে গেলে ওই রুকুতে এইদিকে দেখো না তুমি, ওদিকে। হ্যাঁ, তো মসজিদে ইমাম সাহেব রুকুতে গেলে সিজদাতে গেলে আমরা যাই, কিন্তু ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়ায় তখন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহু আকবার বলে নিয়ত করি। কিন্তু ইমাম সাহেব আর ওই জানাজার নামাজের সময় রুকু সিজদা করে না। কিন্তু কেন করে না শোনো, বল। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব কি করব? করব ফাইন তোমার নারে তাকবীর। ঠিক আছে, তোমরা যতই শোনো কুচিরা, শোনো, তোমরা যতই আল্লাহু আকবার বলো জিতে যাবো আমি। আচ্ছা দেখা যাবে। হ্যাঁ তুমি আচ্ছা সত্যি- আরেকটা কথা বলি হ্যাঁ, তোদের, বলো। আরেকটা কথা বলি, আমি যদি দুটো একটা প্রশ্ন হেরে যাই তোদের ভয় লাগবে না তো যে হার? শেষ পর্যন্ত ভরসা রাখতে হবে। তাকবীর দাও নারে তাকবীর। এর উত্তর দাও। আগে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে কুচিরা, তাকবীর দাও তো নারে তাকবীর। হ্যাঁ ওই একাই কাবি। শোনো, আচ্ছা, ঠিক আছে। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে মন দিয়ে শুনবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? কেন আমি কি কালা? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়াদের সামনে হ্যাঁ সিজদা যদি করা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বলো। বলো, শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদা আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদা আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার নারে তাকবীর। তুমি বললে জানাজা এমনি নামাজের সময় সামনে কেউ থাকে না, জানাজার নামাজের সময় মানে জানাজা আমার মাইয়াতের জন্য দোয়া করি, সেইখানে একটা খাটিয়ার ওপরে লাশকে শোয়ানো থাকে। তাহলে এমনি যখন আমরা সিজদা করি নামাজে তখন আল্লাহকে আমরা সিজদা করি, নিরাকার আল্লাহকে। কিন্তু ওই জানাজার নামাজের সময় সামনেতে ওই খাটিয়াতে মাইয়াতের জন্য আমরা ওই উদ্দেশ্যে দোয়া করার জন্য আমরা ওই জানাজার নামাজে দাঁড়াই। তাহলে রুকু সিজদা যদি করা হতো তাহলে ওই মাইয়াতকে রুকু সিজদা হয়ে যেত, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, শিরক হয়ে যাবে। আর এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করে না। ঠিক আছে তো মোটামুটি? ভালো উত্তর দিয়েছো। আচ্ছা আরেকটা প্রশ্ন করব, করো। আমি দেখতে চাই তুমি আমার যে ছাত্র, আমি তার বেশি দিন গজল বলবো না, তোমাকে ওই 2-4 দিন পর তুমি তো চালাবে, আমার বুড়ো ছাত্র তো, তো তুমি যে চালাবে আমি দেখবো। আচ্ছা তুমি দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এগুলো খাও? হ্যাঁ কুরবানি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুরবানি করো। আচ্ছা দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? ভীষণ খাই। শুয়োর? নাউজুবিল্লাহ, সুর খায়।
কেন? না না শুয়োর খাওয়া যাবে না। আচ্ছা বলো, এই দম্বা ছাগল উট গরু চাচাজি ভেড়ার 4টে পা, দম্বার 4টে পা, ওই গরুর 4টে পা, 2টো কান, 2টো চোখ, 2টো এই একটা মুখ জিভ সব একই। আবার শুয়োরেরও 4টে পা, 2টো কান, 2টো চোখ, মুখ জিভ সব একই। আবার শুয়োরের গোশ 1.5 ইঞ্চি চর্বি এরকম মোটা হবে। তাহলে যদি এইগুলো খাওয়া চলে, কোরবানি করা চলে, তাহলে শুয়োরটা কেন চলে না? আমি প্রশ্ন করব, চলো। আবার আমার অনেক মা বোনেরা আছে শুয়োরের নাম নিলে এরকম এরকম করে তওবা তওবা তওবা। কেন বলে না? এই শুয়োরের নাম নিলে নাকি 41 দিন জবান নাপাক হয়ে যাবে। আর কোরআন শরীফে তো এই নামটা আছে। তাহলে যদি ওই রকম ব্যাপার থাকতো, তাহলে এই কোরআন শরীফ হাবে সাহেবরা পড়তে পড়তে ঠিক ওই জায়গায় গিয়ে আর ওই পুকুরের ধারে নিয়ে চলে যেত। যে ওই নামটা বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে লাভ দিয়ে আবার গোসল করে অজু টজু করে আবার বিসমিল্লাহির শুয়োরের নাম নিলে 40 দিন না জমান না পাকে যা। আমার অনেক মা বোনেরা মুফতি সাহেব বাবরা বিশাল বিশাল পদোয়া দেয়। এখন ব্যাপার হলো, তোমাকে উত্তর প্রশ্নটা করি, শোনো। বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমায়। নারে তাকবীর। যতই জোর তাকবীর দাও, জিতবো তো আমি। সে দেখা যাবে, শেষে কি দেখা যাবে, তো ভরসা রাখ। তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? কেন বলবো নাকি? আমি কি কি তোমার কি প্রশ্নটা আচ্ছা কি? আচ্ছা, ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি তোমাকে ভূমিকায় বলেছি। আচ্ছা ঠিক আছে, সুরে আমার বলবো। দাদা আছে ওইখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোচি তাকবীর দাও তো, নারাই তাকবীর। অন্য জায়গায় সাপোর্টের লোক না থাকলে ভয় লাগে, কিন্তু এখানে আমার দাদা আছে। মাইক ব্যান তাই না তুমি জানো না? না। আশরাফুল দা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন ব্যাপার হলো, হ্যাঁ তুমি যদি আমাকে কিছু করার আগে 10 বার ভাবতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি জিতবো মোট। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ আমার দলে তো, হ্যাঁ তাকবীর দাও, নারাই তাকবীর। ওর গলা চিরে আচ্ছা, দিচ্ছে ঠিক আছে, একবারে। নাও। শোনো, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো নাকি? আচ্ছা শোনো। শুকর আমার কানে মেশিন দেখা পাচ্ছে না। 100 শুনছো শুনছো। মন দিয়ে না শুনলে পরে বলে কি বললো বুঝতে পারলাম না। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারাই তাকবীর। ওই লোক বেড়েছে। তুই আবার দিচ্ছি কেন? দুজনা হয়েছে। এখন ব্যাপার হলো, তুমি বললে ভালো উত্তর দিয়েছো। এই যেটা আমার দয়ার নবী বারণ করেছেন উম্মতের জন্য ক্ষতিকর হারাম, সেটা আমার দয়ার নবী একবার বলেছে হারাম। আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার উম্মত, তিনি যেটা বারণ করেছেন, নিষেধ করেছেন, যেমন এই শরাব আগে খেত, কিন্তু আমার নবীজি বলেছেন হারাম। আমরা তানাকে মহব্বত করে, এটাই মহব্বত। আমরা হারাম বলে তাকে তার দিকে তাকিয়ে দেখিনি, তাহলে তবে তো তানাকে মহব্বত করি। ভালো কথা। এইবারে কি শেষ? শেষ না, আমি এবার তোমাকে দুটো একটা প্রশ্ন করবো। আমাকে প্রশ্ন করবে? ঠিক আছে, চলো করো। রেডি? হ্যাঁ। এই কোচিরা এইদিকে দেখ। হ্যাঁ, এবারে ওরা বুঝতে পেরে গেছে তুমি হেরে যাবে। ঠিক আছে, কে হারবে দেখা যাবে। কি? আচ্ছা শোনো, প্রশ্নটা শোনো। হ্যাঁ, প্রশ্নটা মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, মরা বাঁচে ইসলামে খাওয়া যে নয় হারাম। না নয় হারাম, নয় আমি ওই জন্য তাই বললাম ভাবছি, শুনতে হবে। মাছ মরে পচে শুকো মাছ হয়ে যায়, শুকটি মাছ বেগুন দিয়ে লোক রান্না করে খেয়ে নেয়, হারাম কি করে হবে বলো? শোনো, হ্যাঁ, মরা বাঁচে ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো?
শোনো, মরা বাঁচে ইসলামে খাওয়া যে নয় খারাপ, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন খারাপ? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করবো ভাই তোমার। তুমি বললে মরা মাছ ইসলামে যদি খাওয়া হালাল হয়, জায়েজ হয়, হ্যাঁ মরা মুরগি কেন? তার হেভি ডেঞ্জার প্রশ্ন করেছো তো। এখন দেখবে হোটেলে যদি যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে চাচা বলে চাচা, আর চাচাদের যখন বসে ওয়েটার এসে জিজ্ঞেস করে কি লাগবে, সেই জিনিসটা আমরা যদি অর্ডার করি, আমরা যদি চিকেন কোনো আইটেম অর্ডার করি, তা আমাদের এসে এরকম করে দেখায় হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, এরা না কাটা হলে খাবে না। কিন্তু কোনোদিন মাছের কথা হলে কেউ এসে বলে হালাল করা মাছ না, মরা মুরগি আমরা যদি মোটকে যায়, মানে জবাই না করা পর্যন্ত আমরা খাইনি। কিন্তু কেন খাইনি তার এ প্রশ্ন করেছে। শোনো, উত্তর শোনো। বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে একটা কথা ভালো করে শুনবে, উত্তর শেষ পর্যন্ত, তখন ফের আমাকে বলবেন আমি বুঝতে পারিনি। একদম ভালো করে শোনো। শোনো, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, দাও ভাই কি করবে বলো এখন আমায়, নারে তাকবীর। 70% বুঝতে পেরেছি। আমি জানি তো, কেন এ মাথা মোটা, হেড়ে মাথা, হ্যাঁ। আমার সাথে 8 বছর আছে, একে কোনো কথা একবার বলি 30 বার বলতে হবে, ওইটা করো গো, এইখানটা, হ্যাঁ কেমন করে যাব, একবার দোকানে পাঠালে দোকান থেকে ঘুরে এসে বলবে হ্যাঁ দাদা কি গো এটা বললে, ফের ঘুরে যাবে। 5 বছর ছিলাম, এক ক্লাসে 5 বছর ছিল। আমি বললাম হ্যাঁ যে মুরগি যদি মারা যায়, হ্যাঁ। এই মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে, এটা রক্তটা যদি আমরা জবাই করে কেন খাই মুসলমানরা, অনেক অন্য ধর্মের মানুষরাও ওই হালাল করে খায়, কেন তার ব্যাপার হলো এটাই যে মুরগির ভিতরে যে রক্তটা চলাচল হয়, এই রক্তটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই রক্তটা ভিতরে বন্ধ হয়ে যায়। আর মুরগির মাংসটা এত সাদা মাংস, দেখবে ডাক্তার রেড মিট খেতে বারণ করে, সাদা মাংস মাঝে মধ্যে খাবে, কিন্তু এই মাংসটা এত সাদা, সঙ্গে সঙ্গে যে রক্তটা চলাচল বন্ধ হয়ে গেলে মাংসটা আস্তে আস্তে ওই রক্তটা শুষে নেয়, ওর ভিতরে রক্তটা ঢুকে গেল। আর আল্লাহ আমাদের শরিয়াত মোতাবেক রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, তাহলে ওই মুরগিটা খাওয়া, ওই মাংসটা খাওয়া, রক্তটা খাওয়া সমান, তাহলে হারাম হয়ে যাবে। মাশাআল্লাহ, বহুত খুব, আর কিছু আছে? খুব সুন্দর উত্তর দিয়েছো। আমার লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনে যদি তুমি উত্তর দিতে পারো, হ্যাঁ আমি হার স্বীকার করে নেবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, রেডি? এই কজি, এরা বলেছে এই প্রশ্নটার আমি যদি উত্তর দিই ও হার মানবে, মানে পুকুরে নামবে। না না, পুকুরে নামা যাবে তাহলে না। কান ধরে মাপ চাইবে। পুকুরে নামা যায় না, শীতকালে। তাহলে সবাই সামনে কান ধরে মাপ চাইবে। না, কান ধরা যাবে না, না, আমি ফুল স্বীকার করে না, নেবো। কান ধরে মাপ চাইবে। এতগুলো লোকের সামনে না, কান- আমি চাইবো, আমি যদি হেরে যাই। আচ্ছা ঠিক আছে, শোনো। বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। কেন বলতো? মনে করে আমি জিতে গেছি। এত সহজ ওই লোকের। দাঁড়াও, শোনো প্রশ্নটা শোনো। বলো না। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আরে বাবা, গাড়ি যাচ্ছে। কেন আমি এখানে লেখা আছে তো এমডি আবু হুজাইফা, আমি কি এনারা তো লিখতে পারতো, আমি এমডি আবু বাহাদুর, আমার নাম আচ্ছা বাহাদুর, ঠিক, আমি বলি। আচ্ছা শোনো, বাহাদুর মানে মহান। আমি মহান চে- না, আমার মহান দরকার আচ্ছা নেই। চেঞ্জ করছি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, না যদি দাও জবাব করবো ভাই তোমার। উত্তরটা দিতে হবে। হ্যাঁ, দি তাকবীর দাও, নারে তাকবীর। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই,
ওই দিকে থেকে লাগবে, উনি ওই দিক থেকে দেবে আর আমি এই দিক থেকে দেবো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার শিকার করো সামনে সবার, এবার তুমি হার শিকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হো তৈয়ার। নারে তাকবীর। তুই আল্লাহু আকবার বল। মাশাআল্লাহ, চুপ। আমি বলেছি বলে এই জন্য বলেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওরা দুজন মোটামুটি ঝগড়া শেষ, বেশি না শেষ না, তাবারুক রেডি না, হয়ে। না মাপ চাও না, আচ্ছা, কান ভুল ধরে হয়ে না, গেছে। কান ধরে মাপ চাও। ভুল হয়ে না গেছে। না, কান ধরে মাপ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার আবুল কালাম এতদিন পারি না, তুমি তো সালাম তোমার। যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ কেউ ভাববে না, অনেকজন অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু আমরা একটা না যদি মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা